যুবকের গেঞ্জি দেখলে কান্না আসে। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? আর্জেন্টিনার 70% মানুষ আছে যারা বাংলাদেশ চিনে না। যুবক, তুই আমার চেয়ে বেশি আর্জেন্টিনা চিনোস না। যুবক, তোমরা আমার চেয়ে বেশি ব্রাজিল চিনো না। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চিনে না। খোশকান্দি তো দূরের কথা। আমার চিৎকার দিয়ে কাঁদতে মনে চায়, বিশ্বাস করেন, আমার বুক ফেটে যায়, কারণ আমি নবীর আশেক হয়ে মরতে চাই, কিয়ামতের দিন আশেক হয়ে উঠতে চাই। আমি চাই কবরে গেলে যখন প্রশ্ন করবে ফেরেশতা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা, তো আমি চাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর রসুলই যেন প্রথমে হাসি দিয়া বলে আমি চিনি, আমি 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 একে চিনি। আমার মন চায় আমি চিৎকার দিয়া কাঁদি এই যুবক করে দেখলে। এই জন্য আমার কথা শুরু ছিল, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি হইতো তাহলে আল্লাহ মুসলমানকে কেন বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মুসলমানকে বলছে না কাফেরকে বলছে? বলো উলামা, তাহলে কেন বলবেন? আর মুসলমান হব কিভাবে? মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন মুহাম্মাদুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনে 4টা দলিল দিলাম, আর চান কয়টা? গ্যারান্টি দিতেছে আমার বন্ধুর রঙে রঙিন হ, তোর কাফনে মাটি লাগতে দিমু না আমি। যে লেখছে, যে বলছে, ও ঠিকই বলছে, মুহাম্মাদের দেওয়ানাদের কাফনে কোনোদিন মাটি লাগে না। হ্যাঁ, ও ঠিকই লেখছে, ও ঠিকই বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়ানা হও। এই জন্য সবার কাছে পায়ে হাত দিয়া বলবো, চলেন তওবা করি, আজকে এই মসজিদে বসে তওবা করি। করবেন? যুবকরা করবা? কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, নামাও, মনের থেকে বলো আল্লাহ তওবা করলাম। হাত উঠায়া বলেন, হাত উঠায়, আল্লাহ তওবা করলাম। নামান আজকের থেকে উলামাদের কেরামের ছত্র ছায়া এসা, বিশেষ করে যে সংগঠনের আজকে আয়োজন, বেশিরভাগই এরা উলামায়ে কেরাম, এদের ছত্র ছায়া এসা নবীর আদর্শে নিজেকে আদর্শবান বানাই। হতে পারে 5 টাকার গেঞ্জি যুবক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। 50 টাকার গেঞ্জি, আমি হাদিস দিতেছি, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে কিয়ামতের দিন তাদের সাথে উঠবে। বিদায় আমি চাই না তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওঠো। যুবকদেরকে আমি চাই হাসান হোসাইনের সাথে ওঠো, যায়া পাশে দাঁড়াক। হাসান হোসাইন যদি জিজ্ঞাসা করে তোমরা আমার পাশে, আমাদের পাশে কেন? বলে বেশি কিছু ছিল না আমাদের কাছে, আপনার নানার একটা রঙে আমি রঙিন ছিলাম, এই জন্য পাশে দাঁড়াই।
আমি যেরকম মা বোনদেরকে বলি যে কমসে কম পর্দা করেন, কিয়ামতের দিন হতে পারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড়ানোর সুযোগ হবে। যদি জিজ্ঞাসা করে তুই আমার পাশে কেন, বলে কিচ্ছু ছিল না, এটা সত্য, কিন্তু আপনার মতো পর্দা ছিল, এই জন্য কাছে এসে দাঁড়াইলাম। আমার বিশ্বাস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরায়া দিবে না, বলবে চল আমার সাথে জান্নাতে। যুবক তোমাদেরকেও বলবে হাসান হুসাইন চলো আমাদের সাথে জান্নাতে। নবীর আদর্শে আদর্শবান, তাইলে তুমি পাক্কা আশেক, নাইলে পাক্কা আশেক, নাইলে তুমি পাক্কা আশেক না। পাক্কা আশেক যদি হইতে চাও তাহলে নবীর রঙে রঙিন হও, নবীর আদর্শে আদর্শবান হও। কয়দিন তোমাদের যৌবন থাকবে? একদিন যৌবন শেষ হয়ে যাবে, আফসোস করতে থাকবে। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। কি ছাড়বো না ধরবো? ওয়াদা পাক্কা, ঠাক্কা, ভুল হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালা। দোয়া করতে হইব।